হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি পনির পাসিন্দা। তো পনির পাসিন্দা বানানোর জন্য দেখো, পনিরগুলোকে আমি একটু মোটা করে কেটে তারপরে মাঝখান দিয়ে এইভাবে একটু ফেলে দিয়েছি, ঠিক আছে? তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে পনিরটা কেটে তারপরে মাঝখান দিয়ে এরকম ফেলে দিয়েছি। এইভাবে এই সাইজের পনিরগুলোকে আমি কেটে নিয়েছি। দেখো, এই যে দেখাচ্ছি তোমাদের, দেখো। হ্যাঁ, পনিরটা প্রথমে কেটে নিয়েছি, আর তারপরে এই যে ময়দার যে ব্যাটারটা, এখানে ময়দা দিয়েছি, নুন দিয়েছি, আর একটু খাবার সোডা দিয়েছি। ওটা দিয়ে এই ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি। তোমাদের ঘনত্বটা দেখাচ্ছি, দেখো কতটা। এইভাবে কেটে নিয়েছি, ময়দাটা গুলে নিয়েছি। এরপর দেখো, এর ভিতরে স্টাফটা ঢোকানোর জন্য স্টাফিংটা শশা, এমনি শশাটাকে একদম গ্রেট করে নিয়েছি, দিয়ে জলটা ঝরিয়ে দিয়েছি, জলটা ফেলে দিয়েছি। শশাটাকে চিপে তারপরে জলটা ফেলে দিয়ে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো আর দেবো নুন ভিতরে স্টাফিংটার জন্য। এটা দিলাম একটু পনির মশলা। হ্যাঁ, প্রথমে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপরে দিলাম পনির মশলা। আচ্ছা, এরপরে দেবো একটু আমচুর পাউডার। দেখো, একটু দিয়ে দেবো আমচুর পাউডার, এই যে। আর তারপরে দেবো একটু চাট মশলা। ব্যাস, এই চারটে জিনিসই থাকবে মশলার মধ্যে। এই যে চাট মশলাটা দেখাচ্ছি তোমাদের, দেখো। তো শশাটাকে ভেতরে স্টাফিংটা তোমরা যে যেমন ইচ্ছা দিতে পারো, যা খুশি দিতে পারো। পেঁয়াজ দিতে পারো, শশা দিতে পারো, ছাতু দিতে পারো, ভেতরে যেটা দেওয়ার। আমি শশা দিয়েছি। তো তার মধ্যে এই মশলাগুলো কিন্তু অ্যাড করতে হবে। যাই দাও না কেন, মশলাগুলো অ্যাড করলে ভালো লাগবে খেতে। আচ্ছা, চাট মশলা দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। দেখো, একটু নুন দিলাম, আর দেবো একটু সামান্য চিনি, তারপরে দেবো একটু আচারের তেল। হ্যাঁ, আচারের তেল দেবো। দেখো, একটু চিনি দিয়ে দিলাম। এই দেখো, এটা যে আচার খাই আমরা, সেই আচারের তেলটা একটু দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আমি এই পনিরের ভিতরে দেওয়ার জন্যে। এই দেখো, হয়ে গেছে। দেখো, এবারে এটাকে একটু রেখে দিতে হবে যাতে চিনিটা নুনটা ভালো করে এর সাথে মিশে যায়। আচ্ছা, একটুখানি সময়, তারপরে আবার আমি এটার ভিতরে এই মানে পনিরটার ভেতরে যে ফাঁকা করে কেটেছি, যে হাফ করে, ওটার ভেতরে স্টাফিংটা একটু ভরে দেবো। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো, এই যে ফাঁকার মধ্যে একটু একটা পনিরটা একটু ফেটে গেছে, কোনো অসুবিধা হয় না। এটা যখন ব্যাটারের সাথে দিয়ে দেবো তাহলে সুন্দর হয়ে যাবে। একটু বড় বড় পিস করেছি, তো মাঝখান দিয়ে যখন কাটতে যাই তখন একটু ফেটে যাওয়ার চান্স থাকে। তো কোনো অসুবিধে নেই, ফেটে গেলেও স্টাফিংটা ভরে দিয়ে তারপরে আমরা যখন ব্যাটারের মধ্যে দিয়ে দেবো কিন্তু এটা কভার হয়ে যাবে। এই দেখো, আমি স্টাফিংটা ভরে দিচ্ছি। দেখো, এইভাবে আমি সবকটা পনিরের ভিতরে কিন্তু এটা ভরে দেবো, এই যেটা রেডি করেছি স্টাফটা। আর তোমরা এইভাবে না করে দুটো পাতলা পাতলা করে কেটে তারপরে এটা এটা দিয়ে মশলাটা ভেতরে মাখিয়ে উপরে আর একটা পনিরের টুকরো দিয়ে দিতে পারো। দেখো, একটা কিন্তু ভেঙে গেল, কিন্তু কোনো অসুবিধে হয়নি। এটাই আমি রেখে দিলাম এইভাবে। আর এটার মধ্যে একটু ব্যাটার লাগিয়ে ছোট্ট করে একটা বানিয়ে নিয়েছিলাম, যেটা যে ভেঙে পড়লো ওটার মধ্যে একটু এটা মশলাটা লাগিয়ে একটা ভেজে নিয়েছিলাম। তো চলো দেখতে থাকো তোমরা। আর খেতে অসাধারণ হয়েছিল। মানে যারা খেয়েছে, আমার বোন এসেছিলো, বোনের হাজব্যান্ড এসেছিলো, তাদেরকেও দিয়েছি। তো বললো, দিদি তুমি তো মানে শেফ হয়ে গেছো, এত সুন্দর মানে পনির পাসিন্দাটা হয়েছে, মনেই হচ্ছে না যে এটা ঘরে বানানো। তো যাই হোক, আমরা তো বিয়েবাড়িতে খাই, খেয়ে স্বাদটা যখন নিই তখন বুঝতে পারি যে কী কী দিয়েছে এর ভিতরে। তো সেই আইডিয়া লাগিয়ে কিন্তু আমি করেছি। এটার কোনো রেসিপি আমি দেখিনি, আমি নিজের মন থেকেই মশলাগুলো চুজ করেছি এবং মন থেকেই যা যা দেওয়ার ইচ্ছে হয়েছে আমি দিয়েছি যাতে স্বাদটা ভালো হয়। তো চলো, আমি প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে এবার একটা একটা করে ছেড়ে নেবো এবং ভেজে নেব।
আর তারপরে তোমরা দেখবে লাস্ট আচ্ছা আর একটা জিনিস দেখো, একটু কস্তুরি মেথি দিয়ে দিয়েছিলাম এই ব্যাটারটার মধ্যে, যাতে করে স্মেলটা খুব ভালো আসে। এই ব্যাটারটার মধ্যে কিন্তু একটু কস্তুরি মেথি দিয়ে দিয়েছিলাম। আর তোমরা এই কস্তুরি মেথিটা ওই স্টাফিংটার মধ্যেও দিতে পারো, অসুবিধে নেই, ওটাও দিতে পারো। আমি ব্যাটারটার মধ্যে দিয়েছি। তো যাই হোক, এরপরে আমি ওই পনিরের টুকরোগুলো এর মধ্যে ডাব করব। ডাব করে তুলে তুলে একটা একটা করে এই দেখো সুন্দর করে ভেজে নেব, যাতে চারিদিকটা কাভার হয়ে যায়। পনিরটা ভিতরে পনিরটা একদম নরম হয়ে গেছিলো, নরম। মানে গরম গরম খেলে তো নরমই লাগবে, পনির ভাজলেই তো নরম হয়ে যায়। তো যাই হোক, খেতে অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারো। খুবই সহজ, দেখো সবই ঘরে থাকে আমাদের। এটার জন্য বিশেষ কিছু এক্সট্রা কিছু লাগে না, ব্যাস। তো মশলার জন্য চাট মশলা, পনির মশলা আর আমচুর পাউডার, এই তিনটে জিনিস রাখলে পরে পনির পাসিন্দার মশলাটা কিন্তু হয়ে যায়। আর একটু আচারের তেল, আচার তো যারা খায় তাদের বাড়িতে তো থাকে। যে কোনো আচারের তেলটা বা আচারটা 1 চামচ, মশলাটা আচারের যে মশলাটা সেটা 1 চামচ মিশিয়ে দিলেই কিন্তু স্টাফিংয়ের স্বাদটা বেড়ে যায়। তো চলো, আমার 2টো দিলাম, 2 নম্বর দিয়েছি। এবার আমি 3 নম্বরটা ছাড়বো। এই যে ছাড়া হয়ে গেছে। তো আমার মোটামুটি 8টা থেকে 9টা হয়েছিল। তো চলো তোমাদের ভেজে দেখাচ্ছি, দেখতে থাকো। একটু বড় হাই ফ্লেম করে প্রথমে দিয়েছিলাম, তারপরে একটু স্লো করে দিয়েছি, যাতে সুন্দরভাবে ক্রিস্পি হয় জিনিসটা। একটু স্লো করে ভাজলে না জিনিসটা ভেতর থেকে ভালো করে ক্রিস্পি হয়। আর ক্রিস্পিও হয়েছিল, যেহেতু খাবার সোডা দিয়েছি ক্রিস্পিও হয়েছিল। আর খাবার সোডা না থাকলে তোমরা এই ময়দার ব্যাটারের সাথে একটু কর্নফ্লাওয়ারও মিশিয়ে দিতে পারো, যদি খাবার সোডা দিতে না চাও। হ্যাঁ, তাহলে তোমরা বেকিং সোডাও দিতে পারো, বা একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলেও কিন্তু ক্রিস্পি ভাবটা কিন্তু চলে আসবে। তো চলো দেখো, দেখতে থাকো। ভাজছে, দেখো এদিকটা একটু এই কালারটা আসবে, একটু গোল্ডেন ব্রাউন টাইপের আসবে কালারটা, তখন আমরা এটাকে তুলে নেব। আর এই ছোটোটা পরে দিয়েছি, সেই জন্য একটু পরে উল্টাবো। ওটা যেটা দেখছো ছোটো একটা, যেটা ভেঙে গেছিলো বললাম না, ওইটা। আচ্ছা, ওই যে ছোট্ট মতোটা, পিছনে যে ছোট্ট মতোটা আছে ওইটা ভেঙে গেছিলো, ওই টুকরোটা। তো এইটা হয়ে গেছে, যেটা সবার প্রথম দিয়েছি সেটা অলরেডি ডান। দেখো টিস্যু পেপারটার মধ্যে একটুখানি দিলে তেলটা সুন্দর ঝরে যেত, বাট টিস্যু পেপারটা নিয়ে আসেনি। টিস্যু পেপারটা ছিল একদম ওপরে, আমার আর আনতে ইচ্ছা করেনি ওপর থেকে, তো সেই জন্য আমি টিস্যু পেপার ছাড়াই দিয়েছি। এবার তোমরা কিন্তু একটু টিস্যু পেপারে দিলে এই যে তেলটা, এক্সট্রা অয়েলটা, সেটা কিন্তু শোক করে নেয়। তো তোমরা টিস্যু পেপার দেবে, আমি টিস্যু পেপার ছাড়াই দিয়েছি, কারণ টিস্যু পেপারটা এনে রাখতে হতো, তো আনা হয়নি বলে আমি আর আবার গিয়ে আনতে পারলাম না, সেই উপরে যেতে হবে 3 তলায়। হয়ে গেছে দেখো, অলরেডি ডান। মোটামুটি 8টা থেকে 9টা হয়েছিল, আমি তোমাদের এই কটা ভেজেই দেখালাম। তারপরে আবার 4-5টা পরে ভেজেছি আবার। দেখো, 2টো নামিয়ে রাখলাম প্লেটে। এগুলোকে আরেকটু, যেহেতু পরে ছেড়েছি সেজন্য একটুখানি আরেকটু কুক করছি, যাতে লাল একটু গোল্ডেন কালারটা আসে, সেই জন্য একটু ওয়েট করছি আমি। এবার হয়ে গেছে দেখো। দেখো আমি তেলটা ঝরিয়ে নিয়ে নিলাম। এই যে কমপ্লিট, দেখো পনির পাসিন্দা। দুর্দান্ত হয়েছিল খেতে, দুর্দান্ত হয়েছিল খেতে। আমি যেভাবে বানিয়েছি তোমরাও সেইভাবে বানাবে, দেখবে
খুব সুন্দর হয়েছিল খেতে। আমি ক্যামেরাটা সেট করতে পারছি না, ঠিক কোন জায়গাটায় রাখলে দেখা যাবে। দেখো ভুল জায়গায় রেখেছি, এই যে এবার ঠিক জায়গায় নিয়ে এসেছি। এটা আমার প্রবলেম, আমি ঠিক বুঝতে পারি না কোন জায়গাটায় রাখবো, দেখাই একরকম হয়ে যায় একরকম। তো যাই হোক, যতটুকু পারি শেয়ার করতে তোমাদের সাথে সেটুকু শেয়ার করলাম। আর একটু কেটে দেখাবো তোমাদের যে ভেতরটা কেমন হয়েছে। তো চলো, এই দেখো বারবার সেট করছি যে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না। তো এই 4টে বানিয়ে তোমাদেরকে দেখালাম, আর পরে 4-5টা ভেজেছি। এই যে একটু কেটে দেখাচ্ছি, দেখো ভীষণ ক্রিস্পি হয়েছে, ভীষণ ক্রিস্পি হয়েছে। এই দেখো একদম বিয়েবাড়ির মতো হয়েছে। আর ম্যাক্সিমাম অনেকটা পনির দিয়েছি, ভালো লাগবে খেতে। বিয়েবাড়িতে যেরকম পনির দেয় তার থেকে পনিরের ভাগটা অনেক বেশি ছিল। তো চলো বন্ধুরা, হয়ে গেল আমার তোমাদের সাথে পানির পাসিন্দা দেখানো। আর কেমন বানালাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝবে, আর খেতে কেমন হয়েছে সেটা তো তোমরা বুঝবে না, ওটা আমরাই বুঝেছি। তো নিজে বানিয়েছি বলে না, যারা খেয়েছে তারা বলেছে যে দুর্দান্ত হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং হাইপ করে